ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখানে অনেক ভাই বসে আছেন, তাকায় দেখেন আপনার হাতের চামড়াগুলো দিন দিন বটে যাচ্ছে। মানে আপনার হাতের চামড়াগুলো ডাইকা ডাইকা বলে, রে বৃদ্ধ, তোমার কবরে যাওয়ার সময় হয়ে গেছে। আমার চুলগুলো একদিন কালো ছিল, আজকে পেকে গেছে। মানে আমার চুলগুলো ডাইকা ডাইকা বলে, রে বৃদ্ধ, তোর কবরে যাওয়ার সময় হয়ে গেছে। তুই এখনো দুনিয়া নিয়ে পড়ে আস, এখনো দুনিয়া দুনিয়া করতে করতে নিজের হায়াতকে বরবাদ করে ফেলতেছো। তোমার তো কবরে যাওয়ার সময় হয়ে গেছে। এজন্যই কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া। বলে তোমার কদম তো দিন দিন কবরের দিকে যাইতেছে, কিন্তু তোমার নজরটা তো দুনিয়ার বাড়ি আর গাড়ির দিকে পড়ে আসে, দুনিয়ার অট্টালিকার দিকে পড়ে আসে, দুনিয়ার নারী আর গাড়ির দিকে পড়ে আসে। এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, খুব মনোযোগ দিয়া একটু ঘটনাটা শুনেন, ওয়াকিয়াটা শুনেন। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আসে, আল্লাহ পাক ওই বান্দাটারে কত বেশি ভালোবাসে। এই বান্দা সারা জীবন গুনাহ করতে করতে নিজের জীবনটাকে নাপাক বানায় ফেলছে। মৃত্যুর সময় হয়ে গেছে, এবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আরে আমি যখন মারা যাব, আমার রবের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমি আমার এই নাপাক চেহারা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমাকে তো আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে হবে, কিভাবে বাঁচব? তার সন্তানদেরকে ডাক দিলেন, এরে আমার সন্তান, এরে আমার আওলাদের দল, তোরা কোথায় আসো? তাড়াতাড়ি আমার সামনে আস। সন্তানেরা আসলে পরে জিজ্ঞেস করে, বাবা আমাদেরকে কেন ডাকছ? এরে সন্তান, আমি সারা জীবন গুনাহের কাজ করলাম। আল্লাহর দেওয়া এই হাত এত বড় নিয়ামত, এই হাত দিয়ে আমি কত গুনাহের কাজ করলাম, এই পাও দিয়ে আমি কত গুনাহের কাজ করলাম, এই চক্ষু দিয়ে আমি কত গুনাহের কাজ করলাম, এই কলব দিয়ে আমি কত গুনাহের কাজ করলাম। আমার হাত গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে, আমার কলবটা নাপাক হয়ে গেছে, আমার চক্ষুটা নাপাক হয়ে গেছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এরে সন্তান, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। তোরা একটা কাজ করবি, তোদেরকে একটা নসিহত করে যাই, তোদেরকে একটা ওসিয়ত করে যাই। কিছুদিন পরে আমি ইন্তেকাল করব। আমি যখন ইন্তেকাল করব, তখন তোরা আমার লাশটাকে মাটির মধ্যে দিবি না, দাফন করবি না, মাটির মধ্যে দাফন করে দিবি না। বানায় বানায় ঘটনা বলতেছি না, হাদিস থেকে শুনাইতেছি। আল্লাহর রাসূল বলে, ওই ব্যক্তিটা এভাবে সন্তানদেরকে, আওলাদদেরকে বলতেছে, রে সন্তান, মাটির মধ্যে আমারে দাফন করবি না। মাটির মধ্যে যদি দাফন করো, তাহলে আমারে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাইতে হবে। তো বাবা, আপনার লাশটাকে আমরা কি করব, আমাদেরকে একটু বলে যান। বলে, আমি যখন মারা যাব, তখন আমার এই লাশটাকে তোরা পুরায়া ছারখার করে ফেলবি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, খুব মনোযোগের সাথে কথাগুলো শুনেন। আল্লাহর বান্দা তার সন্তানদেরকে নসিহত করে যায়, ওসিয়ত করে যায়, আমি যখন মারা যাব, তখন আমার লাশটাকে তোরা পুরায়া ফেলবি, পুরায়া ছারখার করে ফেলবি। পুরায়া ছারখার করার পর আমার লাশটাকে তোরা দুইটা ভাগ করে ফেলবি। অর্ধেক লাশ নিয়ে তোরা পানির মধ্যে বাসায়া দিবি, পানির সাথে পানির স্রোতে নানান জায়গায় চলে যাবে। আর অর্ধেক লাশ নিয়ে তোরা বাতাসের কাছে যাবি, বাতাসের কাছে যাইয়া বাতাসের সামনে দৌড়বি, বাতাসের সাথে আমার লাশটা উড়ে যাবে। তাহলে মনে হয় আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করলো। তার সন্তানেরা তার ওসিয়ত অনুযায়ী তাকে পুরায়া ছারখার করে ফেলছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু আওয়াজ করে জবাব দেন। ওই সন্তানেরা পুরায়া যখন ছারখার করে ফেলছে, অর্ধেক লাশ নিয়ে পানির মধ্যে বাসায়া দিস, আর অর্ধেক লাশ নিয়ে বাতাসের সাথে উড়াইয়া দিছে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, যারা বয়ান শুনতেছেন, একটু আওয়াজ করে জবাব দিয়া বইলেন, এই পৃথিবীর জমিনে পানি আর বাতাস যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? সব সৃষ্টি করছেন কে? পানি সৃষ্টি করছেন আল্লাহ, বাতাস সৃষ্টি করছেন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ।
মৌতের মালিক কে? ওই বান্দারা যখন পানির মধ্যে বাসায়া দিল, যখন বাতাসের সাথে তার লাশটাকে উড়াইয়া দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক পানিকে ডাক দিয়া বলে, আমার গোলাম, তোরা তো আমার গোলাম, আমার বান্দাকে তোর মধ্যে বাসায়া দেওয়া হইস, তুই নানান জায়গায় আমার বান্দার লাশটাকে নিয়ে যাবি না, আমার বান্দার লাশটাকে তোরা একত্রিত করে ফের। বাতাসকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে বাতাস, লাশটাকে তোরা নানান জায়গায় নিয়ে যাবি না, লাশটাকে আবার একত্রিত করে ফেল। আল্লাহ পাকের আদেশে আবার যখন তাকে একত্রিত করে ফেললো, আল্লাহ পাক তারে আবার জানটা দিছে, আবার তাকে তার জীবন দিছে, মৃত্যুর পরে যেই জীবন সেই জীবন। এবার আল্লাহর ফেরেশতারা এই বান্দাকে প্রশ্ন করতে গেছে, আল্লাহর বান্দারা প্রশ্ন করতেছে, আল্লাহর বান্দা মৃত্যুর আগে সারা জীবন নাফরমানি করলি, একটা রুকুও দিলি না, একটা সেজদাও করলি না, একটা বারো সুবহানাল্লাহ পড়ো না, একটা বারো আলহামদুলিল্লাহ পড়ো না, মৃত্যুর সময় কেন এত বড় একটা নাফরমানি কাজ করলি, এত খারাপ একটা কাজ কেন করলি? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার এই বান্দা এমন একটা কাজ করছে, কেন করছে কেউ যদি না জানে, আমি আল্লাহ কিন্তু জানি। আজকে আমার এই বান্দাকে তোমরা প্রশ্ন করবা না, স্বয়ং আমি আল্লাহ নিজে আমার বান্দাকে প্রশ্ন করব। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার তার বান্দাকে ডাক দিয়া বলে, রে বান্দা, বৃদ্ধ বয়সে এত বড় নাফরমানি কেন করলি? তুই কি জানো না আমার সামনে তোরে দাঁড়াইতে হবে? আমি আল্লাহ যেটা চাই সেটা দুনিয়ার কেউ বাধা দিতে পারে? আমি আল্লাহ যারে বাঁচাবো দুনিয়ার কেউ তাকে ধ্বংস করতে পারবে না। আল্লাহ এই বাতি জ্বালাবে, আল্লাহ যেই বাতি জ্বালাবে সেই বাতি নিবানোর ক্ষমতা কারো নাই, আর আল্লাহ যেই বাতি নিবাবে সেই বাতি জ্বালানোর ক্ষমতা কারো নাই। ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলে, কেন এত বড় একটা খারাপ কাজ করলি? আল্লাহ পাকের বান্দা ভয়ে থরথর করতেছে, আল্লাহ পাকের ভয়, আল্লাহর সামনে দাঁড়ায় আসে, ডাক দিয়া বলে, রে আল্লাহ, এত বড় একটা খারাপ কাজ কেন করলাম? এটা দুনিয়ার কেউ যদি না জানে, একজন জানেন, যিনি তিনি কি? আল্লাহ আপনি তো ভালো করে জানেন কেন আমি এই কাজ করলাম। আল্লাহ পাকের অন্তরের মধ্যে জোশ মেরা উঠছে, অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে বান্দা, তোর দিলের মধ্যে আমার ভয় আছে, আমার ভয় আছে, আমার ভয় আছে। এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আছে। এ বাবা, আজকে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তো নামাজ কাজা দিতে পারতেন না। যদি আল্লাহর ভয় থাকতো তো মিথ্যা জবান দিয়া বের করতে পারতা না রে বাবা। যদি আল্লাহর ভয় থাকতো তো অপরকে ধোকা দিতে পারতা না। যদি আল্লাহর ভয় থাকতো তো গান বাজনা শুনতে পারতা না। দেখো না বাবা, আল্লাহর ভয় থাকার কত ফায়দা, আল্লাহর ভয় থাকলে কত লাভ। আল্লাহ পাক বলে, ফেরেশতার দল, তোরা আজকে সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ভয় আসে, এই বান্দার জিন্দেগির মধ্যে যদি আমল নাও থাকে, আমি আল্লাহর ভয়ে থাকাটাও একটা ইবাদত। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমাকে নাজাতের জরিয়া হিসাবে কবুল হয়ে যাবে যদি আমলটা ইখলাসের সাথে হয়। বান্দারে, তোর অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোর আমল না থাকার পরেও আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম।
আমি আল্লাহ পাকের ভয় তোর অন্তরের মধ্যে আসে, এটা আমি আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগে। কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, বাবারে দেখেন আপনার পাশে অনেক মানুষ আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়, আপনার কলবের মধ্যে এত কলবটা এত শক্ত হয়ে গেছে, হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, হাজার চেষ্টা করেও চোখ দিয়া 2 ফোঁটা পানি ফালাইতে পারেন না। কলবটাকে আপনি পাথরের মতো শক্ত বানায় ফেলছেন গুনাহ করতে করতে। বাবারে আল্লাহর ভয় নিয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার কথা নয়, আল্লাহর কোরআন বলে চোখের পানি ফালাইতে দেরি হবে, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।